একটু চাইয়ে দেখেন দোকানে কি সুন্দর সুন্দর জিনিস সাজাই থইছে, দেখলে কিনতে মন চায় না কন। এইদিকে মুই এবার নৌকার মধ্যে উঠে পড়ছি। তবে এত গাড়ি ঘোড়া থাকতে নৌকার মধ্যে সেই কথা যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণই কিন্তু দেখবেন। আসসালামু আলাইকুম, মুই বরিশালের মাইয়ে দোলা চলে আইলাম আজকে নতুন একটা ভিডিও লইয়া। হেলে ঘুমতে উঠতে না উঠতেই মায় মরে লইয়ে গাড়িতে হরে কোথায় জানো রওনা দিলে। মুই এবার জিগাইলাম কোথায় যাও। মায় কয় এত কথা তোর জানা লাগবে না, তুই মোর লগে ল। গাড়িতে উঠে যাইতে যাইতে দেখি গাড়ি এই থামছে এই হাক্কানিতে, মানে এটা হইছে হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয় এই হ্যাঁ। মায় আবার এই হেন্দা ওষুধ খাইয়া হে নাকি ভালোই রেজাল্ট পাইছে। হে যে খালি হোমিওপ্যাথিক খায় হে না, হে কিন্তু অ্যালোপ্যাথিকও খায়। আর মুই এখানে ঢুকে যা দেখলাম, ওয়াও এক্সের সুন্দর, চাইরোদিকে সবুজে সবুজে সমারোহ। এত সুন্দর সুন্দর গাছ লাগাইয়ে থইছে, দেখতেই ভাল লাগে। ভিতরে আইয়ে দেখি চেয়ার পাতা আছে, বইয়ে পড়লাম। তবে এইখানে যে এত দেরি হয় হেয়া কিরা জানবে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বইয়ে রইছি। এদিকে চেহারে বইয়ে থাকতে থাকতে মোরাইয়ে পড়লে ঘুম। মায় ধাক্কা দিয়ে কয়ে তুই ঘুমাইতেছো কামো কাম শেষ, ল মোরা যাই এখন। মুই বুঝি বাড়ি যাবে। হেয়া দেখি না হে একটা দোকানের মধ্যে ঢুকছে, এখানে বলে হের আবার কি কাম আছে। দোকানের মধ্যে ঢুকে দেখি একসে সুন্দর সুন্দর জিনিস। দেখেন এই ফুলগুলো দেখতে একসে সুন্দর না, মোর তো দেখেই কিনতে মন চাইছে। হ্যাঁ মায় মোরে দমক দিয়ে কইছে সর, এতর কিনা লাগবে না, তুই কিনে হরবি। কি আর হরমু, মার কি যেন কিনা লাগবে হেইতে হে আইছে দোকানে। এখন মুই যা পছন্দ হরমু হেয়ে কি হে কিনে দেবে, হের পছন্দ মতো হে কিনবে হের প্রয়োজনীয় জিনিস। মুই তো মনে মনে একটু রাগ হইছি যে ফুল কিনতে চাইলাম হেয়ে মোরে কিনে দিলা না, থাক একদিন টাহা হইলে মুই নিজেই কিনে লো মনে। দোকানে ভিডিও হরতে হরতে দেখি এখানে বদনা হইতে শুরু হলে সব কিছু আছে এর মধ্যে, আপনি যা চাবেন হেয়ে এখানে পাইয়ে যাবেন। একটা পর্যায়ে মুই বুঝতে পারলাম মোর মা এখানে আইসে কা কি কিনবে, বুঝছি হে অড্রপ কিনবে। কেনা টেনা শেষ হলে এখন এইটারে গাড়ির মধ্যে বর্তে আছে, মধ্যে তো না গাড়ির উপরে লইছে। দেখেন অবস্থাটা। আইয়ে যেখানে নামছি এখন এই হিন্দে আবার একটা ঝামেলা বাজছে, কারণ মগো বাড়ি এই হিন্দে আরো ভিতরে। তো হেয়া হইছে কাঁচা রাস্তা, অটো আবার হেয়ানে যাইতে পারবে না। এখন মেজাজটাতে কি কর, হঠাৎ করে খালের দিক চাইয়ে দেখলাম কি একটা নৌকা আছে। মাথায় তো বুদ্ধি আইয়ে পড়ছে যে এই নৌকায় হরিয়েই তো বাড়ি পর্যন্ত একেবারে নেওয়া যাবে। তাড়াহুড়া হরিয়া অড্রপটারে অটোর উপরিদের নামাইয়ে নৌকার মধ্যে নিয়ে বর্তে আছে। কিন্তু এখন এই নৌকা বাইয়ে যাবে কিরা, মাঝি তো এখানে নাই। নৌকা পাইছি গাড়ির মধ্যে, আর মাঝি কোথায় আছে হ্যার কোনো ঠিক আছে। এখন উপায় হবে কি, এই নৌকা বাইয়ে বাইয়ে কেটা লইয়ে যাবে। লগে ছেলে মগো হুবাতো ভাই, মুই অমনে হুবাতো বাইরে কইলাম এখন তো এই নৌকা তুরি বাইয়ে লইয়ে যাওয়া লাগবে। অবশেষে ওরই মাঝি বানাইয়ে দিলাম। অড্রপ উড়াইয়ে দেওয়ার পর মুইও নৌকার মধ্যে উঠে বইয়ে পড়লাম। কিন্তু মনের মধ্যে তো একটা ভয় রয়েই গেছে যে এই মাঝি তো আর সেই মাঝি না যে নৌকা ঠিক মতো বাইয়ে লইয়ে যাবে। এ হইছে নকল মাঝি। না কইতেই দেখেন এইদিকে নৌকাটারে কোথায় নিয়ে ঠেহাই দিছে। কেমনটা লাগে কন, মেজাজটা কি গরম হয়। মোর তো মনে হইতেছে কামটাও ইচ্ছে হরেই হরছে, কারণ মনে মনে তো রাগ হইছে। মনে মনে কইতে আছে যে মোরে ঠেহাইয়ে লইছো, মুই এখন কিছু কইতেও পারি না সইতেও পারি না, তয় তোরে কেমনে হালাইয়ে দিমু হইয়ে দেখ। মুই আবার ওয়া কিছু তোয়াক্কা না করে মুই মোর মতো ভিডিও বানাইতে আসি, ছবি তুলতে আসি। মুই হইছি গ্রামের মাইয়ে, যদি এখানে পড়েও যাই হাতরাইয়ে যাইয়া উঠতে পারমু, মোর কোনো সমস্যা নাই। মেলা দিন পর নৌকায় উঠছি। মোর এক্সের যে মনের মধ্যে খুশি থাকতেছিলে হ্যাঁ কি আর কমু। নৌকায় চলতে এক্সের মজা, নৌকার জার্নিটা মুই খুবই উপভোগ করতেছিলাম। কিন্তু এই খুশির মধ্যে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল মোর লগে। কি হয়েছে জানেন, মোর মোবাইলে নৌকার মধ্যে পানি আছে না, এই পানির মধ্যে পড়ে গেছে। মোর মনে হয়েছে কি মোর কলজেটা ধরে কেউ টান মারছে। এই মোবাইলটা যদি এখন নষ্টই হইয়া যায় হলে কি হবে, মুই কেমনে ভিডিও বানামু, কেমনে কি হরমু, এই ভাবতে ভাবতে মোর কুয়াল দিয়ে কান্দনাইয়ে পড়ছেলে। যাই হোক, নৌকার মধ্যে মোবাইলটা উড়ানোর পরে লাড়াচাড়া করে দেখি না মোবাইল ঠিকই আছে, কিছুই হয় নাই। আলহামদুলিল্লাহ, অনেক খুশি লাগতেছে। এই যে দেখেন মোরা বাড়ির মধ্যে আই পড়ছি, একেবারে দরজার সামনে মগজে পিছনে পুকুর আছে না, এই পুকুরের মধ্যেই নৌকাটা ঢুকান গেছে। এখন এই হিন্দে ঘরে নেতে আর কোনো সমস্যাই নাই, 1-2 ব্যাপার। ফুবাতো ভাই আর মামু দুইজনে মিললে অড্রপটারে এখন ঘরে লইয়া যাইতে আছে। মামু কয়া তুমি এল্লাই লইয়া যাইতে পারি, এতে আবার 2জন মানুষ লাগে। অবশেষে মোরা জিনিসটা লইয়া ঘরের মধ্যে আইয়া পৌঁছাইতে পারলাম। আজগো মোর ভিডিওটা আমহেগো কাছে কেমন ঠেকছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইয়ে দেবেন। আজগো এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।